নমস্কার, শুভ সন্ধ্যা। চলুন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মশলা চিড়া। আমরা তো মশলা মুড়ি খাই প্রায়শই। আজকে আপনাদের দেখাবো কি করে মশলা চিড়া আমি বানাই। তো প্রথমেই দেখালাম আমি চিড়েটাকে একটুখানি এই ছাঁকনি টাইপের যে থাকে সেটাতে কিছুটা ওই গুঁড়োগুলো ঝেড়ে চিড়েটাকে পরিষ্কার করে নিয়েছি। আর বাদামটা কেন ঘরে ভাজলাম, কেনা বাদাম ভাজাও পাওয়া যায় কিন্তু এতটা মচমচে তো সবসময় পাই না, এই জন্য ঘরেতে বাদামটা ভাজলাম। আর এই দেখছেন এই ফুটো ফুটো থালাটাতে চিড়েটা প্রথমে ঝাড়িয়ে নিয়েছি বলে তাহলে গুঁড়োগুলো চলে গেল। আর সবসময় খেয়াল করতে হবে যেহেতু এটা কাঁচা চিড়ে, চিড়ে তো মিনিমাম দু রকমের হয় সেটা আমি জানি, আরও হয় নাকি আমার জানা নেই। তো মোটা চিড়েটাকে নিতে হয়, তাতে কি হয় এটা টেস্ট ভালো হয় আর বেশ ফোলা ফোলা মতন হয়। আর পাতলাটাতে কী হয় মশলাগুলো দিলে ভেঙে যায়, খুব পাতলা থাকে তো। তো এই মোটা চিড়েটা নিলাম। আর গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেতে দিতে হবে। হাই ফ্লেমেতে না দিলে কী হবে, চিড়েগুলো শক্ত থেকে যাবে। হাই ফ্লেমেতে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। তাহলেই দেখতে পাচ্ছেন যে আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি। তো মোটামুটি আমাদের চিড়ে ভাজা হয়ে গেছে। বাদামটাকেও ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কি করলাম, কড়াইতে তেল দিলাম। এবার আমরা যেমন যা খাই, পেঁয়াজ লঙ্কাটা তো প্রায়শই খাই। আর কেউ যদি ভাবেন যে আমি পেঁয়াজ খাবো না, সে পেঁয়াজ ছাড়াই উনি করতে পারেন। আর আমি একটু গোটা জিরে দিলাম জাস্ট টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। সন্ধ্যের সময় খাবো তো আমরা তো তেলে ভাজা, আমি বিশেষ করে আমি মেদিনীপুরের মহিলা, তেলে ভাজা খেতে ভালোবাসি, মুড়ি খেতে ভালোবাসি। তাই এই টেস্টটা বাড়ানোর জন্য এই পেঁয়াজ লঙ্কা দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিলাম। আর এতেই হচ্ছে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, কারণ চিড়েতে এমনি নুন দিলে সেটা নোনতা লাগে না। এই জন্য আমি কী করলাম, এই মশলার সঙ্গে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নিলাম। যে খুব যে কড়া করে ভাজতে হবে তা নয়, দেখতে পাচ্ছেন যে একটা মাঝারি মতন একটা করে ভাজলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে চিড়ের স্বাদটা পাওয়া যায়, নোনতা স্বাদটা পাওয়া যায়। আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে ভাজা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটা জিনিসও করা যায়, পাঁপড় ভাজা করেও এর মধ্যে দেওয়া যায়, কিন্তু আমার এতটা সময় ছিল না, এটা দিলেও ভালো লাগে। করে আমার একটা ভাজা মশলা ঘরেতে বানানো থাকে, সেই মশলাটা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খেলাম আমরা, খুবই ভালো লেগেছে। তো আপনাদের যদি হাতে সময় থাকে, আর টিফিন তো কাউকে না কিছু তো আমাদের খেতে হয়, সবসময় তো আর কিনে খাওয়া হয় না। তো একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু এখন পরিবারের সংখ্যা 99 হয়ে গেছে। তো আপনারা যদি সেটাকে সাবস্ক্রাইব করেন তবেই আমি 3 সংখ্যার সাবস্ক্রাইবার পাবো। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওকে লাইক শেয়ার করার জন্য। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো একবার করে দেখতে পারেন মশলা চিড়া। নমস্কার, সবাই ভালো থাকুন।